17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। অত্যন্ত খুশির খবর, আগস্ট মাসে কবে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন 17 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া হবে। এবার 17 তারিখ কারা টাকা পাবে এবং কারা টাকা পাবেন না, এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। অন্নপূর্ণা যোজনা যেদিন আবেদন শুরু হয় সেই দিন থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, আবারও বলছি 10ই জুলাই পর্যন্ত যারা অনলাইনে আবেদন করেছেন, সেই আবেদনগুলো টোটাল ভেরিফাই 17 তারিখের মধ্যে হয়ে যাবে এবং 17ই আগস্ট তারা কিন্তু টাকা পাবেন। এবার হ্যাঁ, 10 তারিখে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে কিন্তু স্পষ্ট করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার নতুন ক্রাইটেরিয়া। এবার 17 তারিখে তাহলে কারা টাকা পাবেন না? যারা 10ই জুলাই এর পর আবেদন করেছেন, 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের আবেদনগুলো কিন্তু এই মুহূর্তে ভেরিফাই করা যাবে না। সেই জন্য তারা কিন্তু 17 তারিখ টাকা পাবে না। তাই 17 তারিখ টাকা এলো না মানে অনেকে ভাবছেন হয়তো আমরা বুঝি বাদ পড়ে গেলাম, এরকম ব্যাপার কিন্তু নয়। 17 তারিখ যদি টাকা না আসে তাহলে জানতে হবে আপনি 10ই জুলাইয়ের পর আবেদন করেছিলেন এবং সেই জন্য হয়তো আপনারটা এখনো ভেরিফিকেশন হয়নি। এবার যদি দেখা যায় আপনি 10ই জুলাইয়ের আগেই আবেদন করেছিলেন কিন্তু 17 তারিখে আপনার টাকা ঢুকলো না, তাহলে জানতে হবে আপনি হয়তো অন্নপূর্ণা যোজনার রিজেকশন লিস্টে পড়ে গেছেন। এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে সেটাকে শুনে নিন। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসে। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এবার চলে আসছি 10ই আগস্ট কি জানানো হবে। 10ই আগস্ট এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার প্রথম যে ক্রাইটেরিয়া ছিল, প্রথম যে নোটিশ বেরিয়েছিল যেটা 19 তারিখে বেরিয়েছিল, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পরবর্তীকালে কিন্তু এই নোটিশটা অনেকটাই চেঞ্জ হয়েছে। মানে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা ছিল সেগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, যার ফলে অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেখান থেকে বাদ যাবেন। সেই নতুন নিয়ম কি আছে, নতুন নিয়মের তো এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি, বিভিন্ন জায়গা থেকে যে মিটিং হয়েছে সেখান থেকেই আমরা খবরগুলো পাচ্ছি। নতুন নোটিফিকেশনে হয়তো জানানো হবে কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবেন এবং কারা কারা পাবেন না। এ প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা শুনে নেব। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এবার আগস্ট মাসে তো টাকা পাওয়া গেল, মানে মোটামুটি কবে পাওয়া যাবে সেটা জানা গেল, এবং যারা আগস্ট মাসে পাচ্ছে না টাকা তারা কবে টাকা পাবে সেটাও আমরা বুঝতে পারলাম। এবার এখানে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট। আমি আগের ভিডিওতেও বলেছি আগস্ট মাসে যারা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর টাকা পাবে তারা কিন্তু এর পরের 5 বছর আর টাকা পেতে তাদের কোনো অসুবিধা হবে না। এবার আপনাদের প্রশ্ন, এর পরের মাসে যখন টাকা দেওয়া হবে, মানে প্রতি মাসে যখন টাকা দেওয়া হবে তখন তাহলে কত তারিখে টাকাটা দেওয়া হবে? লক্ষ্মীর ভান্ডার যেমন 1 থেকে 5 তারিখের মধ্যে চলে আসতো, এক্ষেত্রে কত তারিখ ধার্য করা হয়েছে? এক্ষেত্রে বলা হয়েছে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আপনারা টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় সপ্তাহ বলতে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু আপনারা ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে রটে গেছিল টাকা দেবে না, অন্নপূর্ণা যোজনা বুঝি বন্ধ হয়ে গেল, এই জিনিসগুলো সম্পূর্ণ ভুল। আপনারা নিশ্চিন্তে থাকুন, আগস্ট মাসে মোটামুটি সবাই যারা যোগ্য আছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার অযোগ্যর ক্রাইটেরিয়া কি আছে সেটা কিন্তু 10 তারিখের আগে আমরা জানতে পারবো না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।